ভালো আছি। আচ্ছা বলো তো, আমরা জন্মদিনে কি কাটি? হ্যাঁ, তোমরা সবাই কেক খেতে ভালোবাসো? আচ্ছা, আমি যদি একটা গোটা কেককে তোমাদের দুজনের মধ্যে ভাগ করে দিই, তাহলে আমরা সেটা কিভাবে ভাগ করব? অর্ধেক করে, তাই তো? কেকটাকে মাঝখান থেকে অর্ধেক করে আমরা ভাগ করব। আচ্ছা, তাহলে আজকের পাঠ আমাদের হচ্ছে ভগ্নাংশের ধারণা। আচ্ছা, এবারে তোমরা বলো তো, যে আমি যদি একটা গোটা কেককে দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে চাই, তাহলে এক একজন কত করে ভাগ পাবে? এক ভাগ করে। হ্যাঁ, আর তাহলে অর্ধেক হলো সমান দুই ভাগে এক ভাগ, তাই তো? তাহলে এটা আমরা ভগ্নাংশে বা অংশে কিভাবে লিখবো? অংশে আমরা লিখবো দুই ভাগে এক ভাগ, ঠিক আছে? আচ্ছা, এবারে আমার কাছে চারটে পেন্সিল আছে। আমি চারটে পেন্সিল দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো। আচ্ছা, আমার কাছে চারটা পেন্সিল আছে, আমি এই চারটা তোমাদের দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো। দুজনে এসো, এ নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও। তাহলে এক একজন কটা করে পেন্সিল পেলে? দুটো করে। হ্যাঁ, আমরা ভগ্নাংশে এটা কিভাবে লিখবো? লেখো, দুটো করে, মোট চারটা আছে, দুটো করে পেয়েছো, কিভাবে লিখবো লেখো। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে কোন সম্পূর্ণ অংশকে আমরা সমান দুই ভাগে ভাগ করলে হচ্ছে সেটাকে আমরা ভগ্নাংশ বলি। আচ্ছা, ভগ্নাংশের ওপরের অংশকে কি বলে তোমরা জানো? ওপরের অংশকে লব বলে আর নিচের অংশকে হর বলে। আচ্ছা, এবারে দেখো, আমি তোমাদের একটা চার্ট দেখাচ্ছি। আচ্ছা, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে বলো তো, তৃতীয় ছবিতে সম্পূর্ণ অংশকে কত ভাগে ভাগ করা আছে? 3 ভাগে। আচ্ছা, তাহলে এটাকে আমরা অংশে কিভাবে লিখব? হ্যাঁ, এখানে কোনটা লব আর কোনটা হর? একটা লব আর 3টা হর। আচ্ছা, এবারে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে বলো তো, এই 6 নাম্বার ছবিতে আমরা সম্পূর্ণ অংশকে কয় ভাগে ভাগ করেছি? 6টি ভাগে ভাগ করেছি। এটা আমরা অংশে কিভাবে লিখব? 1/6। আচ্ছা, তাহলে এটার কোনটা লব আর কোনটা হর? হ্যাঁ, এবারে এটা দেখো, দেখো এটা আছে সম্পূর্ণ অংশ। এবারে দেখো, এই অংশটাকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে। তারপরে তোমরা বলো, 3 ভাগে। তারপরে 4 ভাগে। এইভাবে আমরা ভাগ করেছি। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি শিখলাম? ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশের লব আর হর। আচ্ছা, তাহলে শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতার 4টি আচরণাঙ্গ রয়েছে। সেগুলি হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, আর শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়তা, আর শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। তাহলে আমরা প্রথম আচরণাঙ্গ হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। এই যে তোমরা বোর্ডে এসে করলে, তো সেটা হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। আর ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ হচ্ছে তোমাদের মধ্যে পরপর যে উত্তরগুলো দিলে সেটা। আর পারস্পরিক মিথস্ক্রিয়তা, আমি যে চার্ট দেখিয়ে তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করতে বললাম সেটা। আর সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে তোমরা কি কি জানলে আজকের পাঠ থেকে।